السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القويم. أما بعد، قال الله سبحانه وتعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1447 হিজরির পবিত্র ঈদুল আজহার জামাতে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দোজাহা, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, বছর ঘুরে আবার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। কোরবানি মানে নৈকট্য লাভ করা, আর ইসলামী শরিয়াতের পরিভাষায় কোরবানি বলা হয় নির্ধারিত জন্তুকে নির্ধারিত দিনে নির্ধারিত সিস্টেমে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোরবানি করা, উৎসর্গ করার নাম হলো কোরবানি। আমার প্রিয় ভাইরা, যেই মহান রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, বান্দার তো উচিত তার সব কিছুই আল্লাহর জন্য কোরবান করে দিবে। আপনার আমার কাছে যে সম্পদ আছে, এই সম্পদের মালিক কে? আল্লাহ। আপনাকে আমাকে যে জীবনটা দিয়েছেন, এই জীবনের মালিক কে? সন্তান সন্ততি কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সম্মান, সুখ্যাতি, সামাজিক অবস্থান, এগুলো কে দান করেছেন? যে আল্লাহ দান করেছেন, তার জন্য আপনার আমার অস্তিত্বের প্রতিটি ধূলিকণা তার জন্য কোরবান হবে, এটাই স্বাভাবিক ব্যাপার ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতীক হিসাবে, কোরবানির একটা নমুনা হিসেবে আল্লাহ তাআলা আপনার আমার উপরে ওয়াজিব করেছেন প্রতি বছর একবার এই কোরবানি করেই আমরা আমাদের সেই রবের জন্য যে কোরবানি করা উচিত, আমরা সেই সবক গ্রহণ করে থাকি। আসুন
আমরা যে পশু কোরবানি করছি এটা আসলে কোত্থেকে এসেছে? কোরবানির ইতিহাস তো অত্যন্ত প্রাচীন। বিগত জুমার আলোচনায় আমরা শুনতে পেয়েছি যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের কোরবানি পেশ করার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসের প্রথম কোরবানি হয়েছে। কিন্তু আমরা যে কোরবানি পেশ করছি এর সাথে সম্পর্ক হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি। এই কোরবানি আমরা যদি করি তাহলে আপনার আমার লাভটা কি? এক নম্বর লাভ হলো যে কোনো ইবাদত কবুল হয় কিনা আপনি আমি জানি না, কিন্তু যদি খাঁটি দিলে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি পেশ করতে পারে বান্দা, তাহলে যেই পশুকে কোরবানি পেশ করছে ওই পশুর রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফের হাদিস, ওয়া ইন্না দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ মিনাল আরদ। জমিনে আপনি ছুরি চালিয়ে দিলেন, রক্ত ফোঁটা জমিনে পড়ার সাথে সাথেই আল্লাহ পাকের কাছে গৃহীত হয়ে গেল। দুই নম্বর হলো ফজিলত, যে এর প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আপনার আমার জিন্দেগির পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে থাকে। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে আল্লাহর নবী বললেন, ইয়া ফাতেমা কুমি ফাশহাদি উদহিয়াতিকি। ফাতেমা, তোমার পশুকে কোরবানি করা হচ্ছে, তুমি ওই কোরবানির স্থলে যাও। ফাতেমাতুজ জাহরাকে রাসূল এটা কেন বললেন? ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন মিন দামিহা। আল্লাহর নবী বলছেন, হে ফাতেমা, তোমার ওই কোরবানির পশুর প্রথম ফোঁটা জমিনে পড়ার আগেই আইয়াগফিরা লাকি মা সালাফা মিন দুনুবিকি, তোমার বিগত দিনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। ফাতেমাতুজ জাহরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলানা খাসসাতান আহলাল বাইত বাল লানা ওয়া লিল মুসলিমিন। যে রক্ত ফোঁটা জমিনে পড়ার সাথে সাথেই বিগত গুনাহ মাফ, এটা কি শুধু আমরা নবী পরিবার আমাদের জন্য স্পেশাল কোনো ব্যবস্থা, নাকি আমাদের পাশাপাশি গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য, সবার জন্য এই ব্যবস্থা? এখন আল্লাহর নবী বললেন, বাল্লানা ওয়া লিল মুসলিমিন, আমাদের জন্য যেমন এই ফজিলত, গোটা মুসলিম উম্মাহ যে কোরবানি পেশ করবে তার জন্যই একই ফজিলত। এক নম্বরে রক্ত ফোঁটা পড়ার সাথে সাথে কবুল হয়ে যায়। দুই নম্বরে প্রথম ফোঁটা পড়ার সাথে সাথে বিগত গুনাহ মাফ হয়ে যায়। তিন নম্বরে এই কোরবানি আপনার আমার জন্য কিয়ামতের মুসিবতের দিনে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল হয়ে যাবে। রাসূল বলছেন, মান দাহা তাইয়িবাতান নাফসাহু মুহতাসিবান লিউদহিয়াতিহি। যে ব্যক্তি আল্লাহ পাকের কেবল পুরস্কার আল্লাহর কাছ থেকে নিবে, পূত পবিত্র মন নিয়ে যে ব্যক্তি কোরবানি পেশ করবে, কানাত লাহু হিজাবাম মিনান নার, এই কোরবানিটা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তার জন্য পর্দা হয়ে যাবে, ঢাল হয়ে যাবে। অর্থাৎ এই পশুকে কোরবানি করার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে না, আল্লাহ পাক কোরবানির ওসিলায় জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক মাফ দিয়ে দেবেন। 4 নম্বর ফজিলত হলো, যেই পশুকে আপনি আমি কোরবানি পেশ করছি তার গায়ে যতগুলো লোমকূপ আছে, যতগুলো পশম আছে, প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ পাক নেকি দান করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাদিহিল আদাহি, এই কোরবানিটা কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তো সাহাবায়ে কেরাম বললেন যে ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি করলে আমরা কি সওয়াব পাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআবাতিন হাসানা, পশুর শরীরে যতগুলো পশম আছে প্রত্যেকটি পশমের বিনিময়ে একটা করে নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভেড়া, দুম্বা, এগুলো শরীরের মধ্যে তো বড় বড় পশম, যার শরীরে আবার অসংখ্য লোমকূপ আছে, তো এই বড় পশম একটার বিনিময়ে একটা নেকি, না ওর গায়ে যতগুলো লোমকূপ আছে ওর বিনিময়ে এক একটা নেকি? আল্লাহ নবী বললেন, বিকুল্লি শাআবাতিন মিনাস সুফি হাসানা, সেই বড় পশুদের শরীরে যতগুলো লোমকূপ আছে প্রত্যেকটি লোমকূপের বিনিময়ে আল্লাহ পাক একটা করে নেকি আমল নামায় লিখে দিলেন। 5 নম্বরে, পুলসিরাত পাড়ি না দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের ময়দানে এবং বেহেশতের মাঝে পুলসিরাত থাকবে, আর সেই পুলসিরাত জাহান্নামের উপরে স্থাপিত থাকবে। আল্লাহ বলছেন,
وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا তোমাদের প্রত্যেককেই এই পুলসিরাত পাড়ি দিতে হবে, পুলসিরাত অতিক্রম করতে হবে। এটা তোমার রবের অনিবার্য সিদ্ধান্ত, যা অবশ্যই কার্যকর হবে। অত্যন্ত ভয়াবহ এই জায়গায় অনেকেই ধরা পড়ে যাবে, বিশেষ করে যারা মানুষের হককে নষ্ট করেছিল। পাওনাদাররা এসে দাঁড়িয়ে থাকবে, আর দুই পাশে হাদিস আছে কালালি, এরকম হুক থাকবে, হুকগুলা ধরে হুকগুলা টান দিয়ে তাকে নিচে জাহান্নামে ফেলে দেবে। আল্লাহ মাফ করবে। তো যারা কোরবানি আল্লাহ পাকের সন্তোষের জন্য পেশ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সান্নিমু দুহায়াকুম, তোমরা তোমাদের কোরবানির জন্তুকে মোটা তাজা করো, অর্থাৎ মোটা তাজা দেখে পশুকে তোমরা কোরবানি করো। ফাইন্নাহা মাকায়াকুম ফিস সিরাত, কারণ এটা পুলসিরাতের উপরে তোমাদের জন্য বাহন হবে, অর্থাৎ ওই পশুর পিঠে বসেই তুমি পুলসিরাত পাড়ি দিতে পারবে। আমার প্রিয় ভাইরা, ষষ্ঠ ফজিলত হলো, যেই পশুকে আমরা কোরবানি করছি, এই পশুর গোশত, হাড্ডি, রক্ত, চামড়া, খুর, এমনকি তার গোবর পর্যন্ত, এগুলো মিজানের পাল্লায় ওজন দিয়ে আপনার আমার জন্য মিজানের পাল্লা ভারী হওয়ার কারণ হবে, নেক আমল বৃদ্ধি পাবে। আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি ফি ফারাসিহি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কিয়ামতের দিন এই পশুর শিং, পশম, খোর, অন্যান্য সব কিছুকে উপস্থিত করা হবে, মিজানের পাল্লা এগুলোকে ওজন দেওয়া। আমার প্রিয় ভাইরা, যে কোরবানির এত ফজিলত, সেই কোরবানি কার উপরে ওয়াজিব, আসুন সেই সংক্ষিপ্তভাবে আমরা মাসলাগুলো জেনে নেই। কার উপরে কোরবানি ওয়াজিব? প্রাপ্তবয়স্ক দ্বারা বোঝা গেল নাবালেগ ছেলে মেয়ের উপরে কোরবানি ওয়াজিব নয়। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানে পাগলের উপরে এটা ওয়াজিব নয়। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে নরনারীর কাছে 10ই জিলহজ, আজকে 10ই জিলহজ, এই যে শবে সাদেক গিয়েছে, এই শবে সাদেক থেকে 12ই জিলহজ সূর্য ডোবা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, যার কাছে তার প্রয়োজনের অতিরিক্ত 52.5 তলা রূপা অথবা তার সমমূল্যের, আপনার 52.5 তলা রূপা অথবা তার সমমূল্যের সম্পদ থাকবে, তার উপরে কোরবানি করা ওয়াজিব। যাকাতের ক্ষেত্রে এই পরিমাণ সম্পদ 1 বছর কাল থাকতে হয়, কিন্তু কোরবানি ওয়াজিব হওয়ার জন্য এই মাল সম্পদ 1 বছর কাল থাকতে হয় না। এটা এই 3 দিন, 10ই জিলহজ শবে সাদেক থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, যে কোনো সময় এগুলোর মালিক হলেই তার উপরে কোরবানি ওয়াজিব। নাবালেগ, পাগল এবং মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব না। যারা 48 মাইলের দূরে বাড়ি থেকে গিয়ে সেখানে গিয়ে 15 দিনের কম থাকার নিয়াত করবে, তারা হলো মুসাফির। এই মুসাফিরের উপরে কিন্তু কোরবানি ওয়াজিব নয়। নাবালেগ ছেলে মেয়েদের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব নয়, বরং মুস্তাহাব। নাবালেগ ছেলে মেয়ে মালদার হলেও তাদের মাল থেকে কোরবানি করা যাবে না, ফতোয়ায়ে শাফিতে লেখা আছে। কারো উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তার অনুমতি ছাড়াই যদি কেউ কোরবানি করে, তাহলে সেই পশু যদি শরীকে কোরবানি হয়, অর্থাৎ একটা ভাগ দিয়েছে ওই ব্যক্তির নামে যার উপরে কোরবানি ওয়াজিব, আর সে নিজের পক্ষ থেকে আদায় ওয়াজিব করছে না, তো এই ওয়াজিব কোরবানি মালিকের অনুমতি ছাড়া শরীকে কোরবানির মধ্যে যদি কেউ অংশ গ্রহণ করে কেউ যদি তারটা দিয়ে দেয়, তাহলে গোটা কোরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য ওয়াজিব কোরবানির জন্য যার পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে তার কাছ থেকে অনুমতি নিতে হবে। আসুন, কোরবানি কত প্রকার? কোরবানি হলো 4 প্রকার। কোরবানি কয় প্রকার? 4 প্রকার। ওয়াজিব কোরবানি, নফল কোরবানি, মানদের কোরবানি, ওসিয়াতের কোরবানি। অন্যান্য মাযহাবে কোরবানি করা সুন্নতে মুআক্কাদা, কিন্তু হানাফি মাযহাবে কোরবানি করা হলো ওয়াজিব। ওয়াজিব সুন্নতে মুআক্কাদার চেয়েও শক্তিশালী, ফরজের কাছাকাছি। এটা হলো আমরা যেটা যার উপরে নিসাব সম্পদ থেকে তার উপরে কোরবানি করা, এটা হলো ওয়াজিব। এখন কেউ সফরে আছে অথবা বাংলাদেশেই
তার উপরে ওয়াজিব হয় না, সে নফল হিসাবে কোরবানি করছে। ওয়াজিব এবং নফল কোরবানির গোশত ধনী দরিদ্র, আত্মীয় অনাত্মীয়, মুসলমান অমুসলিম সকলেই খেতে পারবে। কোরবানির গোশতের জন্য দরিদ্র হওয়া জরুরি নয়, সবাই খেতে পারবে। কিন্তু যদি মান্যতের কোরবানি হয়, মান্যতের কোরবানি মানে কি? সে বলল এই কাজটা যদি আমার সমাধা হয় তাহলে আমি কি করব? কোরবানি করব, এটা মান্যত। আর একটা হলো ওসিয়াতের কোরবানি, মৃত্যুবরণ করার পূর্বে বাবা অথবা মা বলেছিলেন আমার নামে কোরবানি করবি, ওসিয়াত হিসাবে সে পালন করছে। তো এই ওসিয়াতের কোরবানি এবং মান্যতের কোরবানি, কোরবানি দাতা এবং তার আপনজন, বিশেষ করে যারা আপনার এই আপনজনের মধ্যে যারা ধনী আছে, তারা কেউ এই পশুর গোশত খেতে পারবে না, পুরোটাই গরিব দুঃখীর মাঝে সৎকার করে দিতে হবে। আসুন আমার প্রিয় ভাইরা, আরো জরুরি কয়েকটি মাসায়েল। যে ব্যক্তি সম্পদশালী তার উপরে কোরবানি ওয়াজিব। এখন কেউ যদি সম্পদশালী না হয়, নেশাব পরিমাণ সম্পদের মালিক না হয়, তাহলে কোরবানি করা ওয়াজিব নয়। তবে যদি কেউ কোরবানি ওয়াজিব নয়, এই দিনগুলো চলে গেলে এই সব তো আর আমি পাবো না, এই জন্য কেউ কোরবানি নফল হিসেবে করলো, এটা অনেক সব সে লাভ করবে। 10ই জিলহজ থেকে 12ই জিলহজ এই 3 দিন কোরবানি করা যায়। সবচেয়ে উত্তম হলো প্রথম দিন কোরবানি করা। আজকে কোরবানির দিন, আজকে সূর্যাস্তের পূর্বেই কোরবানি করা, এটাই হলো সবচেয়ে উত্তম। এরপরে দ্বিতীয় উত্তম হলো আগামীকাল 11ই জিলহজ, এবং তৃতীয় হলো 12ই জিলহজ। 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা যায়। 12ই জিলহজের সূর্য ডুবে যাওয়ার পরে আর কোনো কোরবানি করা যায় না। নিজের হাতে কোরবানি করা মুস্তাহাব। নিজে অক্ষম থাকলে অথবা ভয় থাকলে, অত ভালো করে কাটতে পারবো না, এই দ্বিধা সংকোচ থাকলে অন্যর দ্বারা করানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই কোরবানি স্থলে দাঁড়িয়ে থাকা মুস্তাহাব, যার পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে। মহিলারা যদি পর্দাজনিত কারণে উপস্থিত থাকতে না পারে তাহলে কোনো অসুবিধা নেই। নিয়ম হলো আপনার পশুকে ভালো করে গোসল করিয়ে খাইয়ে দিয়ে একবারে রেডি করে, শরীর সম্পূর্ণ ধার দিয়ে পূর্ণ পরিবেশ তৈরি করে, তারপরে ঈদের নামাজের পরেই কোরবানি করতে হবে। ঈদের আগে কোরবানি করলে সেটা কোনো কোরবানি হবে না। তো পশুকে দক্ষিণ দিকে মাথা দিয়ে, আপনার যারা এই পশুকে ধরবে, যারা জবাই করবে, সকলেই পশুর পূর্ব পাশে দাঁড়িয়ে কেবলার দিকে তাদের মুখ থাকবে, শরীর গতিও কেবলার দিকে থাকবে। নিয়ম হলো তখন এইভাবে পড়ে নেওয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এরপরে আল্লাহুম্মা মিনকা ওয়া লাক বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখন অনেক সময় যিনি কোরবানি করেন, তো যেহেতু আপনার কসাইরা থাকে, অল্প একটু পোজ দিয়ে উনি সরে যান, এরপরে বাকি কাজগুলো কি করে? কসাইতে করে। এই ক্ষেত্রে যিনি কোরবানি করবেন তিনি যেমন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন, কসাই বা অন্য যারাই সহযোগিতা করবে সবাইকে পড়বে বিসমিল্লাহি আল্লাহ। এত লম্বা দোয়া কেউ যদি নাও করতে পারে, কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার সবাইকে বলতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই কোরবানি করতে হবে। এখন কোরবানি করা শেষ হয়ে গেল, এরপরে দোয়া রয়েছে এভাবে, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, হে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এই পশুকে, এই কোরবানিকে তুমি কবুল করো। কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ, যেমন তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কবুল করেছিলে, ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তোমার অন্তরঙ্গ বন্ধু তোমার খলিল ইব্রাহিমের পক্ষ থেকে কবুল করেছিলে, সেভাবে কবুল করো। এইভাবে দোয়া করতে হবে। আর যদি অন্যের পক্ষ থেকে হয়, শুধুমাত্র আল্লাহ যারা যারা নিয়াত করেছে, যাদের এখানে নাম আছে, তাদের পক্ষ থেকে কবুল করো, এতটুকু বললেই হবে। একেবারে লিস্টটি হাতে ধরিয়ে ওই নামই উচ্চারণ করতে হবে যিনি করছেন, এটা জরুরি নয়। কারণ কাদের পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে আল্লাহ পাক জানেন না। হ্যাঁ, আচ্ছা,
এখন শরীকি কোরবানি, আপনার উট, মহিষ, গরু এর মধ্যে 1 থেকে 7 জন শরীক হয়ে কোরবানি করতে পারে। গরু, মহিষ এর মধ্যে বকরি, পাঠা, খাসি, ভেড়া, দুম্বা এগুলো তো একজনের পক্ষ থেকে একটাই করা যায়, কিন্তু যখনই আপনার মহিষ, উট, গরু এগুলো কোরবানিতে 1 থেকে 7 জন শরীক হতে পারে। তো 1 থেকে 7 জন শরীক যারা হবে এদের মধ্যে থেকে লক্ষ্য রাখতে হবে যার উপার্জন, অধিকাংশ উপার্জন হারাম অথবা পুরাটাই হারাম, এমন 7 শরীকের একজনও যদি এই হারামখোর হয়, চাঁদাবাজ হয়, তাহলে বাকি 6 জনের কোরবানি নষ্ট হয়ে যায়। এই জন্য কোরবানির সওয়াব প্রাপ্তির জন্য আপনি কাদের সাথে শরীক হচ্ছেন, আপনার গরুতে কারা কারা শরীক হচ্ছে, এটা আগের থেকে চিন্তা ভাবনা করেই শরীকদার ঠিক করা হবে, ঠিক করে নিতে হবে, যাতে করে কোরবানির সওয়াব নষ্ট হয়ে না যায়। শুধু নিজের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব, মা বাবার পক্ষ থেকে কোরবানি ওয়াজিব নয়। নাবালেগের পক্ষ থেকে বাবা নিজে যদি নিজের সম্পদ থেকে দিয়ে দেয় কোরবানি হয়ে যাবে, কিন্তু তাদের নামে আলাদা অ্যাকাউন্ট থাকলে, তাদের জন্য আলাদা সম্পদ থাকলে এই নাবালেগের সম্পদ থেকে কোরবানি করা যাবে না। গরু, মহিষের জন্য 2 বছর, বকরি, ভেড়া, দম্বার জন্য 1 বছর, উটের জন্য পশুর বয়স আপনার 5 বছর হওয়া আবশ্যক। এখন আমরা ইতিপূর্বে শুনেছি কোন কোন পশুর কোরবানি করা যায় না, যাদের বিভিন্ন দোষ আছে। তার মধ্যে একটা হলো চোখ। যেই বস্তুর 2টি চোখ অন্ধ, অথবা 1টি চোখ পূর্ণ অন্ধ, অথবা 1টি চোখের 3 ভাগের 1 ভাগের বেশি অন্ধ, সেই বস্তু দিয়ে কোরবানি, সেই জন্তু দিয়ে কোরবানি করা যাবে না। ঠিক তেমনি ভাবে যে জন্তু খোড়া, একটা পাও ভেঙে গেছে অথবা ব্যথা পেয়েছে, যদি সে ওই পার উপরে ভর দিয়ে চলতে পারে ব্যথা পাওয়া সত্ত্বেও, তাহলে তার দ্বারা কোরবানি সহি। যদি ওই পায়ে ভরের দিকে না পারে, 3 ভাগের 1 ভাগের বেশি পা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে তার দ্বারা কোরবানি সহি হবে না। হাড্ডি মগজ শুকিয়ে গেলে এমন পশুর কোরবানি জায়েজ নয়। মগজ না শুকালে জায়েজ আছে। শিং যদি মূল থেকে না ভাঙ্গে তবে তার কোরবানি জায়েজ আছে। গর্ভবতী জন্তু কোরবানি করা জায়েজ। যদি পেটের বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে মাকে জবাই করার পাশাপাশি বাচ্চাকেও জবাই করে দেবে। কিন্তু এখানে একটা মাসলা হলো, প্রসব নিকটবর্তী একেবারে গাভীর পশু, গরু একেবারে অল্প কদিনের মধ্যেই তার বাচ্চা হবে, এমন পশুকে কোরবানি করা মাকরুহ। এখন যার উপরে ওয়াজিব কোরবানি ছিল কিন্তু সে কোনো কারণে কোরবানি করতে পারেনি, তাহলে কোরবানির দিনগুলো চলে যাওয়ার পরে একটা বকরির যে মূল্য, একটা ছাগলের যে মূল্য, 1 বছরের বয়স্ক কমাস কম একটা ছাগলের যে মূল্য, এই পরিমাণ মূল্য তাকে সৎকা করে দিতে হবে। বন্ধা পশুর কোরবানি জায়েজ। আসুন পশুর সাথে কেমন আচরণ করতে হবে খুব সংক্ষেপে বলছি, সময় একেবারে স্বল্প। কোরবানির পশুকে খুব যত্ন করে রাখবে এবং নিয়মিত ঘাস পানি খাইয়ে কোরবানি করবে। তাকে ক্ষুধার্ত রাখা যাবে। খুব যত্ন করে পশুকে শোয়াবে এবং সর্বদিক থেকে প্রস্তুত হওয়ার পূর্বে আপনার পশুকে শোয়াবে না। একটি পশুর সামনে আরেকটি পশুকে জবাই করবে না। খুব ধারালো অস্ত্র দিয়ে জবাই করবে, ভোতা ছুরি দিয়ে কোরবানি করা, জবাই করা নিষেধ। পশুর সামনে ছুরি ধার দিবে না, কারণ এটা মাকরুহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক পশুকে শোয়ানোর পরে ছুরিতে ধার দিচ্ছে, আর পশু শুয়ে শুয়ে ওই ছুরির ধারকে শুনতেছে আর বুঝতেছে যে ওই ছুরি আমার গলায় চালানো হবে। পশু ভয়ে চোখ বড় বড় করে তাকাচ্ছে। আল্লাহ নবী বললেন, এই তুমি কি ওকে 2 বার মারতে চাও? এই জন্য ভালো করে আগে ছুরি ধার দেওয়ার পরে কি করতে হবে? পশুকে শোয়াতে হবে। জবাই করার পরে পুরা পশু ঠান্ডা হওয়া পর্যন্ত তার খুর কাটা, চামড়া ছেলা এগুলো নিষিদ্ধ। পূর্ণাঙ্গভাবে তার শরীর থেকে রূহ বের হয়ে যাবে, পুরা ঠান্ডা হবে, তারপরে তার চামড়া ছিলতে হবে। জমিনের উপরে তাকে টানা হেঁচড়া করা যাবে না। বোবা পশুর কোরবানি বৈধ, বন্ধা পশুর কোরবানি বৈধ। এখন একটা জরুরি মাসলা বলা হয় আকিকা এবং কোরবানি।
হানাফি মাযহাবের যে ফতোয়ার গ্রন্থ সেখানে লেখা হচ্ছে আকিকার গোশতের যে হুকুম কোরবানির গোশতের একই হুকুম। এই জন্য একই পশুর মধ্যে 1 ভাগ আকিকা 1 ভাগ কোরবানি যদি করা হয় কোনো অসুবিধা নেই, কারণ আকিকার গোশত যার নামে করা হচ্ছে সেও খেতে পারে, তার মাতা পিতা ভাই বোন আপনজন খেতে পারে। কোরবানির গোশত যার নামে করা হচ্ছে নিজে সহ সবাই খেতে পারে, একই হুকুম। এই জন্য একই পশুর মধ্যে কোরবানিও চলবে, আকিকাও চলবে। ছেলে হলে 2 নাম, মেয়ে হলে 1 নাম। পশুর রশি এবং সৌন্দর্যের জন্য তার উপরে চড়ানো বস্তুগুলো সদকা করে দিবে। আমার প্রিয় ভাইরা, জবাই করার শরিয়াত সম্মত নিয়ম হলো শ্বাসনালী, খাদ্যনালী এবং 2 পাশের বড় 2টি রগ, যাকে শাহরগ বলা হয়, এই 4টি রগ কাটতে হবে। এই 4টি রগের মধ্যে আপনার 3টি কাটলে খাওয়া হালাল, নতুবা হারাম হয়ে যাবে পশু। এই জন্য কমাস কম 4টি রগের মধ্যে কয়টা কাটা জরুরি? 3টি রগ কাটা জরুরি। আমার প্রিয় ভাইরা, আসুন এখন কোরবানির গোশত কি করতে হয়। আমার প্রিয় ভাইরা, অনেকেই এই মাসলা সম্পর্কে উদাসীন থাকে। অনেকে কসাই বা যিনি জবাই দিয়েছেন, কোরবানি করেছেন, যেহেতু গরুটাকে ধোয়াইছে, কয়দিন দেখাশোনা করছে, এদেরকে পারিশ্রমিক হিসাবে কোরবানির গোশত থেকে অংশ দেওয়া হয়। এর দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আপনি এই কাজের জন্য, যেমন কসাইকে আপনি একটা চুক্তিতে বিল দিচ্ছেন, এদেরকেও নিজের পক্ষ থেকে অন্য টাকা দিবেন। আর এমনি গরিব হওয়ার কারণে অন্যদেরকে যেভাবে গোশত দিচ্ছেন সেইভাবে যদি দেন পারিশ্রমিক হিসেবে, না তাহলে জায়েজ আছে। কিন্তু গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া, সেইটা জবাই করার পারিশ্রমিক হোক, গোশত বানানোর পারিশ্রমিক হোক, অথবা আপনি গরু কেনার পরে 3-4 দিন বাড়িতে রেখেছেন, তারা দেখাশোনা করছে, তার পারিশ্রমিক হোক, পারিশ্রমিক হিসেবে কোরবানির গোশত থেকে অংশ দেওয়া যাবে। এবং এই কোরবানির গোশতকে মুস্তাহাব নিয়ম হলো 3 ভাগ করা পুরা গোশত। 1 ভাগ আত্মীয় স্বজনের মাঝে বিলানো, 1 ভাগ গরিব মিসকিন অসহায় যারা কোরবানি দিতে পারছে না তাদের মাঝে বিলানো, 1 ভাগ নিজের পরিবার পরিজনের জন্য রাখা। এটাই হলো মুস্তাহাব। মুস্তাহাব মানে উত্তম। যদি কেউ গোটাটা সদকা করে দেয় সেটাও জায়েজ, আবার গোটাটা খেয়ে ফেলে সেটাও জায়েজ। কিন্তু কোরবানি নিজে একা ভোগ করার জন্য নয়, সবাইকে নিয়ে ভোগ করা, সবাইকে নিয়ে খাওয়া দাওয়া, এটাই হলো নিয়ম। মুস্তাহাব তরিকায় আমল করা দরকার। কোরবানির গোশত যেটা বললাম, কোনো পারিশ্রমিক দেওয়া জায়েজ নাই। এখন প্রশ্ন হলো, অনেকের দোকানে বাড়িতে কাজের ছেলে মেয়ে থাকে, যাদের মাসিক বেতনটা থাকা খাওয়া সহ মাসিক বেতন ধার্য করা, তো তাদের খাবারটা কিন্তু পারিশ্রমিক হিসেবে, তারা এই দোকানে চাকরি করে এই জন্য পাচ্ছে, কাজের ছেলে মেয়ে বাড়িতে কাজ করছে এই জন্য খাবারটা পাচ্ছে। এই জন্য সতর্কতা হিসেবে ওলামা একরাম পরামর্শ দিয়ে থাকেন যে কোরবানির গোশত থেকে তাদের খাওয়ানোর নিষেধ না, তারাও গরিব মানুষ খাবে, ধনী হলেও খেতে পারবে, কিন্তু যেহেতু পারিশ্রমিক হিসেবে খাবার খাচ্ছে, এই জন্য আপনি ভাত দিয়ে গরুর গোশত যখন বা খাসির গোশত, কোরবানির গোশত খাওয়াবেন, আরেকটা পর্যাপ্ত পরিমাণ তরকারি পাশাপাশি রাখবেন, যাতে করে কোরবানির গোশত পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছে এমনটি না হয়। পাশাপাশি আরেকটা তরকারি রাখলে আর কোনো সমস্যা হবে না। আমার প্রিয় ভাইরা, ঈদুল আজহার দিন সকাল হতে কিছু না খেয়ে কোরবানির গোশত দ্বারা প্রথমে নিজে খাওয়া, কোরবানির গোশত দিয়ে প্রথম খাওয়া, এটা হলো মুস্তাহাব। কিন্তু এই মুস্তাহাবের উপরে আমল করতে গেলে বাংলাদেশের যে দুরবস্থা, জোহরের আগে কেউ খাইতে পারবেন না। কোন সময় কসাই আসবে, সিরিয়ালে নাম ঢুকবে, তারপরে ভাগ বটরা হবে, আসর। এটা মুস্তাহাব, পারলে ভালো, কারণ তখন আকর্ষণ থাকে প্রথম কোরবানির গোশত দিয়ে এই দিনের খাবার গ্রহণ করা। আসুন কোরবানির চামড়ার মাসলা। কোরবানির চামড়া বিক্রি না করে জায়নামাজ বানানো জায়েজ, কাউকে হাদিয়া হিসেবে দেওয়া তাও জায়েজ। কিন্তু যদি বিক্রি করে তাহলে তার পুরা টাকাই গরিব দুঃখী, লিল্লাহ বোর্ডিং আছে এমন মাদ্রাসা, এতিম বাচ্চা, এদেরকে সদকা করে দেওয়া ওয়াজিব, অপরিহার্য, এটা কাছে রাখা যাবে না।
কোরবানির চামড়ার মূল্য কোনো মালদার ব্যক্তিকে অথবা মসজিদ মাদ্রাসায় চাকরি করে তাদের বেতন হিসেবে দেওয়া যাবে না। গরিব সদস্য, গরিব বেচারা সেই হিসেবে দেওয়া যাবে। আসল কোরবানির শিক্ষা, আমার প্রিয় ভাইয়েরা, এই যে কোরবানি মূলত নিজের নফসের প্রবৃত্তিকে কোরবানি করার প্রতীক। এটা একটা পশুকে বাহিরে আমরা কোরবানি করছি, কিন্তু আরেকটা পশু আপনার আমার দিলের মধ্যে লালিত হচ্ছে। সেই পশুত্বটা কি? একটা হলো কুফর, শিরিক, বিদআত, লোভ লালসা, হিংসা, বিদ্বেষ, ক্রোধ, রিয়া। রিয়া মানে মানুষকে দেখানো, পরনিন্দা, গীবাত করা, অহংকার, আত্মগর্ব, কৃপণতা, ধনলিপ্সা, প্রভুত্ব প্রিয়তা, আমি সব জায়গায় প্রভুত্ব করব। এইভাবে সম্মান কামনা, দুনিয়ার মায়া মহব্বত, পাপ, পঙ্কিলতা যা কিছু আছে, এই সবগুলো হলো এক একটা পশুর নাম। এই কোরবানি করার মধ্য দিয়ে আপনার আমার দিলের মধ্যে যে পশুত্বকে লালন করছি তার গলায় ছুরি চালাতে হবে। আমরা সকলে ইনশাআল্লাহ জান্নাতে যাব। সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? একটা মুহূর্তের জন্য আল্লাহ পাক জাহান্নামে না দিক, সবাই তো চাই। জান্নাতে কিন্তু কোনো এই সমস্ত মানবিক রোগ থাকবে না, মানুষ হিংসা, বিদ্বেষ, কিনা এবং এই পশুত্বের কোনো কিছু থাকবে না। জান্নাতের গেটের কাছে যে ঝর্ণা আল্লাহ পাক সৃষ্টি করবেন, ওখান থেকে পানি পান করার সাথে সাথে সব আল্লাহ পাক টেনে বের করে ফেলবেন। সাদা দিল নিয়ে জান্নাতি মানুষ জান্নাতে প্রবেশ করবে। যারা জান্নাতে যেতে চায়, দুনিয়ায় বসে জান্নাতের ফিটনেসের জন্য তাদের দিলটাকে এইভাবে পরিচ্ছন্ন করতে হবে, পশুত্বকে, বর্বরতাকে দিল থেকে দূর করতে হবে। এই কোরবানির শিক্ষাটুকু যদি আপনি আমি গ্রহণ করি, পাশাপাশি জিন্দেগির যখনই যে আকাশে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহর পক্ষ থেকে যখন যেই নির্দেশ আসে সেটাই পালন করব, এটাই হবে সবচেয়ে বড় কোরবানির শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানির শিক্ষাকে সর্বতভাবে গ্রহণ করে আপনাকে আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি পেশ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাতার সোজা করুন, এখনই নামাজ দাঁড়িয়ে যাবে।